হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে প্রাইজ অ্যাকশনের কিছু কথা বলবো যে শেয়ার মার্কেটে প্রাইজ অ্যাকশন ছাড়া কাজ করা যাবে কিনা ও প্রাইজ অ্যাকশন শেখার জন্য আপনাদের কী কী জিনিস শিখতে হবে, তারপরে আপনারা প্রাইজ অ্যাকশনটা সম্পূর্ণভাবে জানতে পারবেন। কারণ শেয়ার মার্কেটে ট্রেডিং করার জন্য আপনাদের অবশ্যই প্রাইজ অ্যাকশনটা খুব ভালো করে জানতে হবে, কারণ প্রাইজ অ্যাকশন ছাড়া আপনারা কখনোই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। তো প্রাইজ অ্যাকশন কী এবং প্রাইজ অ্যাকশন কীভাবে তৈরি হয়, প্রাইজ অ্যাকশনকে পুরোপুরি নলেজ নেওয়ার জন্য আপনাদের কি কি শিখতে হবে যে প্রাইজ অ্যাকশনটা আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের মধ্যে আমি ট্রেডিং সম্পর্কিত বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি। এমনকি পার্ট বাই পার্ট আপনারা কিন্তু বেসিক টু অ্যাডভান্স কোর্স পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন। তো আজকের যেটা ক্লাস হচ্ছে সেটা হলো প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশন, প্রাইজ অ্যাকশন, প্রাইজ অ্যাকশন। তো এই প্রাইজ অ্যাকশন মানে কি এবং প্রাইজ অ্যাকশন কেন গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেটে কাজ করতে গেলে? কারণ প্রাইজ অ্যাকশন ছাড়া কিন্তু কোনো ক্যান্ডেল তৈরি হয় না। শেয়ার মার্কেটে ট্রেডিং করার সময় বা ট্রেডিং চার্টে যে ছোট ছোট এবং বড় বড় ক্যান্ডেল তৈরি হয় সেটা কিন্তু প্রাইজ অ্যাকশনের মাধ্যমেই হয়ে থাকে। তো প্রথমে আমি বলে দিই যে প্রাইজ অ্যাকশন মানে কি। প্রাইজ মানে কি? একটা টাকা অর্থাৎ দাম, আর অ্যাকশন মানে প্রাইসটাকে নিয়ে যে অ্যাকশন অর্থাৎ ফাইটিং চলে সেটাই হচ্ছে প্রাইজ অ্যাকশন। অর্থাৎ প্রাইজ অ্যাকশন, প্রাইজকে নিয়ে যখন ফাইটিং চলে তখনই কিন্তু প্রাইজ অ্যাকশন তৈরি হয়। মার্কেটের মধ্যে প্রাইজ অ্যাকশনটা কে তৈরি করে? মার্কেটের মধ্যে একজন সেলার এবং একজন বায়ার মিলেই কিন্তু প্রাইজ অ্যাকশনটাকে তৈরি করে। প্রাইজ অ্যাকশন কিন্তু কোনো অন্য জায়গা থেকে এসে মার্কেটের মধ্যে প্রবেশ করে না। আমার আপনার মতো ট্রেডার ও বড় বড় অপারেটর যারা আছে তারাই কিন্তু প্রাইজ অ্যাকশনকে তৈরি করে থাকে এই মার্কেটের মধ্যে। তো শেয়ার মার্কেট থেকে আপনারা ইনকাম করতে চাইলে, শেয়ার মার্কেটে কাজ করতে চাইলে প্রাইজ অ্যাকশনকে আপনাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে। এবং প্রাইজ অ্যাকশন যে ক্লাসটা রয়েছে এই প্রাইজ অ্যাকশনের মধ্যে কি কি জিনিস শিখতে হবে যে আপনারা সম্পূর্ণ প্রাইজ অ্যাকশনটাকে জানতে পারবেন। প্রাইজ অ্যাকশন আর সাইকোলজি ছাড়া আপনারা কখনোই শেয়ার মার্কেটের মধ্যে কাজ করতে পারবেন না। তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন। তো প্রাইজ অ্যাকশন মানে আপনারা বুঝতে পারলেন যে প্রাইজকে নিয়ে একটা ফাইটিং করা বা প্রাইজকে উপরে নিচে নিয়ে আসার জন্য যে অ্যাকশন তৈরি হয় সেটাই হচ্ছে প্রাইজ অ্যাকশন। তো প্রাইজের জন্য একজন বায়ার এবং একজন সেলার থাকে মার্কেটের মধ্যে, এরাই প্রাইজ অ্যাকশন তৈরি করে থাকে। তো আপনাদের যদি প্রাইজ অ্যাকশন শিখতে হয় সেক্ষেত্রে প্রথমে কি কি শিখতে হবে? প্রাইজ অ্যাকশনের 4টি ভাগ রয়েছে, যে 4টি ভাগ আপনাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে। তো আমি আপনাদের সামনে সেই 4টি ভাগ কি কি আছে সেটা বলছি। যদি আপনারা পারেন ও শেয়ার মার্কেটে কাজ করতে চান ও ভালো করে শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই একটি খাতা এবং একটি পেন নিয়ে আপনারা লিখে নিতে পারেন। লিখে নিতে গেলে আপনাদের সুবিধা হবে। আমার কিচ্ছু যায় আসে না, আমি তো ভিডিও আপলোড করব এবং অনেকেই দেখবে। তো যদি শিখতে চান এবং ভালো করে শিখতে চান তাহলে অবশ্যই এই যে সকল জিনিস আমি লিখবো এই জিনিসগুলো শিখুন, এবং পার্ট বাই পার্ট আমি কিন্তু ভিডিও আপলোড করতেই থাকবো। এই যে প্রাইজ অ্যাকশন ভিডিওটা আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি এবং করছি, এই প্রাইজ অ্যাকশন শুধু আজকেই কমপ্লিট করা যাবে না। প্রাইজ অ্যাকশনের জন্য বেশ কয়েকটি ক্লাস তৈরি হবে, 10 থেকে 15টা ক্লাস হবে এই প্রাইজ অ্যাকশনের উপরে, যেটা সম্পূর্ণ প্রাইজ অ্যাকশন সম্পর্কিত আলোচনা থাকবে। তো প্রাইজ অ্যাকশনের 4টি ভাগ হয়ে থাকে, যে 4টা ভাগ আপনাদের অবশ্যই শিখতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে প্রাইজ অ্যাকশনের ভাগ। 1 নম্বর মার্কেটের ট্রেন্ড, অর্থাৎ মার্কেট কোন ট্রেন্ডে চলে। মার্কেট ট্রেন্ড 1 নম্বর হচ্ছে মার্কেট ট্রেন্ড। আপনাকে প্রাইজ অ্যাকশন জানতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে আগে মার্কেটের ট্রেন্ড, যদি শেয়ার মার্কেটে কাজ করতে চান। তো মার্কেটের ট্রেন্ড অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে
না সাইডওয়েজ ট্রেন্ডে আছে, না ভোলাটাইল আছে। আপনাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে। মার্কেটের মধ্যে এই ট্রেন্ড হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ। এই ট্রেন্ড যদি আপনারা ধরতে পারেন তাহলে অনায়াসে মার্কেট থেকে ট্রেডিং করতে পারবেন। এবার দু নম্বর যে জিনিসটা আপনাদের শিখতে হবে সেটি হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। অর্থাৎ মার্কেটের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। প্রাইস অ্যাকশন জানতে গেলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু প্রাইস অ্যাকশন জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রাইস অ্যাকশন ছাড়াও কিন্তু আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাড়া আপনারা কখনোই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। এবং প্রাইস অ্যাকশন যেমন মার্কেট ট্রেন্ডের যেরকম ভাগ আছে সেরকম কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সেরও বিভিন্ন রকম ভাগ রয়েছে। তো আজকে আপনাদের সামনে আমি বেশ কয়েকটা জিনিস দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে মার্কেটের ট্রেন্ড, যেটা আপনাদের বললাম যে মার্কেটের ট্রেন্ডটা অবশ্যই আপনাদের জানতে হবে যে মার্কেট সাইডওয়েজ আছে, না আপ ট্রেন্ডে আছে, না ডাউন ট্রেন্ডে আছে, না ভোলাটাইল আছে। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স, যে মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গা থেকে ওঠানামা করছে, বা মার্কেট ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে। সাপোর্ট এইভাবে হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবেও হতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই ডেস্কটপে যেতে হবে এবং সেখানে ভালো করে শিখতে পারবেন। তো সে সকল ভিডিও আমি পার্ট বাই পার্ট ডেস্কটপের মাধ্যমে আপলোড করব, আপনারা দেখে নেবেন এবং দেখে শিখতে যেতে পারেন। কারণ ফ্রিতে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে খুব সুন্দরভাবে প্রাইস অ্যাকশনটিকে শিখতে পারবেন, এমনকি আপনারা ধীরে ধীরে ট্রেডিং করতে পারবেন। মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য 3 নম্বরে যেটি আপনাদের শিখতে হবে সেটি হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3 নম্বরে যেটা আপনাদের ভালো করে শিখতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আপনারা ভালো করে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ট্রেডে এন্ট্রি নিতে পারবেন না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের অবশ্যই ভালো করে জানতে হবে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, যেটা আপনাদের সামনে আমি ভালো করে আজকের ভিডিওতে পুরোটা ক্লিয়ার করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটাই দেখবেন শুরু থেকে শেষ অবধি। এবং 4 নম্বরে যেটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। তো প্রাইস অ্যাকশন জানার জন্য আপনাদের প্রথমে কি শিখতে হবে, মার্কেটের ট্রেন্ড, মার্কেট কোন ট্রেন্ডে আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে টানবেন ট্রেডিং করার জন্য। আর 3 নম্বর হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা ছাড়া আপনারা কখনোই মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নিতে পারবেন না। এবং চার্ট প্যাটার্ন যদি আপনারা ভালো করে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রিভার্সাল প্যাটার্নটাকে ধরতে পারবেন না। রিভার্সাল প্যাটার্ন ধরার জন্য আপনাদের অবশ্যই চার্ট প্যাটার্নকে জানতে হবে। এবার বলে দিই যে মার্কেটের ট্রেন্ড হয়ে থাকে 4 প্রকারের এবং সাপোর্ট রেজিস্ট্যান্সও হয়ে থাকে বেশ কয়েকটি প্রকারের। তো আপনাদের মার্কেটের ট্রেন্ডটা অবশ্যই জানতে হবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভাগটা অবশ্যই জানতে হবে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3 নম্বরে রয়েছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। যেমন 1 নম্বর সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে 3 প্রকারের, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের ভিডিও আপনাদের সামনে আপলোড করব। কয়েকটা ভিডিও আপলোড করা রয়েছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের। আমি আরও ভালো করে আপনাদের সামনে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসব। আগে প্রাইস অ্যাকশনটা শেষ হতে গেলেই, এই প্রাইস অ্যাকশনের মধ্যেই কিন্তু সব কিছু আছে, মার্কেটে যত কিছু আছে সব এই প্রাইস অ্যাকশনের মধ্যেই লুকিয়ে রয়েছে। তো প্রাইস অ্যাকশনটা যদি আপনারা ভালো করে জানতে পারেন তো প্রাইস অ্যাকশনের মধ্যে আপনাদের পুরো কোর্সটা লুকিয়ে রয়েছে এই প্রাইস অ্যাকশনের মধ্যে। তো অবশ্যই প্রাইস অ্যাকশনটা আমি পার্ট বাই পার্ট আপলোড করব, যেটা আপনারা খুব সহজেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবেন। এই প্রথমেই যে কাজটি করতে হবে আপনাদের এই মার্কেটের ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন। তো মার্কেটের ট্রেন্ড কত প্রকার হয়ে থাকে? 4 প্রকারের।
সাপোর্ট এবং রেজিস্ট্যান্সও 4 থেকে 6 প্রকারের হয়ে থাকে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে থাকে 3 প্রকারের, সিঙ্গেল, ডবল এবং ত্রিপল। এবং চার্ট প্যাটার্ন কত রকমের হয়ে থাকে? চার্ট প্যাটার্ন হয়ে থাকে 3 প্রকারের, সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি যে কীরকম। চার্ট প্যাটার্নও কিন্তু 3 প্রকারের হয়ে থাকে, যেটা আপনারা মার্কেটের মধ্যে দেখতে পাবেন। প্রথমটার নাম হচ্ছে যে রিভার্সাল চার্ট প্যাটার্ন। প্রথম চার্ট প্যাটার্নের 3টা প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন, এবং 2 নম্বরটি হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, এবং 3 নম্বর হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন। এটা আপনাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে, যে সকল ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কিভাবে তৈরি হয়ে থাকে। তো চার্ট প্যাটার্নকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন রিভার্সাল চার্ট প্যাটার্ন, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন এবং নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য এই 4 প্রকার জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। এই 4 প্রকার জিনিস যদি আপনি ভালো করে জেনে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস অ্যাকশনটা জানা খুবই সহজ হয়ে যাবে। এমনকি প্রাইস অ্যাকশনটা আপনার মধ্যে সম্পূর্ণভাবে চলে আসবে, এমনকি আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে কি হতে পারে। তো প্রাইস অ্যাকশনকে জানার জন্য প্রথমে এই 4 প্রকার জিনিসকে আপনাকে অবশ্যই জানতে হবে। তো এবার বলে দিই যে প্রাইস অ্যাকশন কোথা থেকে তৈরি হয়। আপনারা বুঝতে পেরেছেন যে একজন বায়ার এবং একজন সেলার মিলেই কিন্তু প্রাইস অ্যাকশনটাকে তৈরি করে থাকে। মার্কেটের মধ্যে বায়ার এবং সেলার যদি না থাকে, সেক্ষেত্রে কোনোভাবেই প্রাইজের ওঠানামা হবে না। প্রাইজের ওঠানামা হয় এবং প্রাইজের দাম বাড়ে এবং প্রাইজের দাম কমে এবং কখনো সাইডওয়েজ হয়ে যায়, তখন কিন্তু প্রাইস অ্যাকশন কাজ করে থাকে। মার্কেটে যখন বায়ারের চাপ পড়ে তখন প্রাইস বেড়ে যায়, যখন সেলারের চাপ পড়ে তখন প্রাইজের দাম কমে যায়। এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইস অ্যাকশন কাকে বলে। এটা শুধু আপনাদের ডেমো মাত্র, যে প্রাইস অ্যাকশন জানতে গেলে এটা আপনাদের জানতে হবে। তো প্রাইস অ্যাকশনের মধ্যে অনেক কিছু রয়েছে, যেটা আপনাদের শেয়ার মার্কেটের মধ্যে প্রত্যেকটা জিনিসের দরকার পড়বে। আর এই প্রাইস অ্যাকশন যদি আপনারা জেনে নেন, সেক্ষেত্রে অনায়াসে মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন। তো এতটা সহজ নয় যে এই প্রাইস অ্যাকশনটা আপনারা খুব সহজেই বুঝে যাবেন। যদি বুঝতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখবেন এবং খাতা ও পেন নিয়ে লিখে নেবেন। আমার পক্ষ থেকে আমি আপনাদের বলতে পারি, যেটুকু আমি শিখেছি পেড কোর্স থেকে, আমি আপনাদের সম্পূর্ণ কিন্তু শেখানোর চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, একবার না হয় দুবার দেখেন, দুবার না হয় 3বার দেখেন, বুঝেন এবং চার্টে প্র্যাকটিস করেন এবং ধীরে ধীরে আপনারা শেয়ার মার্কেটে কাজ করুন। যদি আপনারা হঠাৎ 10টা বা 15টা ভিডিও দেখে মার্কেটের মধ্যে লাফিয়ে পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা লস করবেন। মার্কেটে তো কাজ করতে হবে সারা জীবনই। যদি আপনারা শেয়ার মার্কেটে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে যে এটা আমার বিজনেস। তো একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য অবশ্যই অনেক কিছু শিখতে হয়। তো সেরকম হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে যদি আপনারা লং টাইম ধরে কাজ করতে চান ও শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে চান ও বিজনেস মনে করেন, সেক্ষেত্রে আমি বলবো যে ধৈর্য সহকারে ধীরে ধীরে পার্ট বাই পার্ট শিখুন এবং আপনারা সেই শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে শিখুন। এমনই দরকার নেই যে 10টা বা 15টা ভিডিও বা 6 মাস প্র্যাকটিস করার পরে আমি সেখান থেকে প্রফিট করতে পারবো, সেটা কিন্তু হবে না। প্রাইস অ্যাকশন জানতে হবে, তারপরে মাইন্ডসেট জানতে হবে, কারণ মার্কেটের মধ্যে সাইকোলজি অর্থাৎ মাইন্ডসেট এবং প্রাইস অ্যাকশন এই দুটাই জিনিস কিন্তু কাজ করে থাকে বলেই শেয়ার মার্কেটকে সাইকোলজিক্যাল গেম বলা হয়, যেটা মানুষের মধ্যে থেকেই তৈরি হয়ে থাকে। কারো একটা ক্যান্ডেলের মধ্যে সাপোজ ধরেন যে একটা ক্যান্ডেলের দাম বাড়ছে, দাম কমছে, এর কারণ কেউ ভাবছে যে দাম হয়তো উপরে যাবে, কেউ ভাবছে দাম নিচে আসবে, প্রাইসটা কমছে বাড়ছে, এর মানে সবার মাইন্ডসেট সবার সাইকোলজি কিন্তু একই না, সবার সাইকোলজি আলাদা আলাদা বলে মার্কেটে এরকম প্রাইস অ্যাকশন তৈরি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকলো না। যে সকল বন্ধুরা কমেন্ট করছিলেন যে প্রাইস অ্যাকশন ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়, তো আমি আজকে তাদেরকে বলে দিচ্ছি যে প্রাইস অ্যাকশন যতগুলো ভিডিও আপলোড করা রয়েছে সব কিন্তু প্রাইস অ্যাকশনের মধ্যেই
পরে। আমি যখন এই ক্লাসটা শুরু করেছি তো এর শেষ পর্যন্ত কিন্তু আপনাদের সামনে দেখাবো এবং পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করব। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই ছিল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই প্রাইস অ্যাকশন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।